আপনি সোশ্যাল মিডিয়ায় ইদানিং বেশ কিছু কন্টেন্ট দেখবেন যেখানে দেখানো হয় বাবা মা সন্তানের খারাপ চাচ্ছে, বাবা মা আপনার খারাপ চাচ্ছে, এবং এই কন্টেন্ট গুলোর ভিউ কিন্তু মিলিয়ন মিলিয়ন। আমরা কিছু বছর আগে, সম্ভবত 2 বছর আগে, অ্যানিমেল নামে একটি হিন্দি মুভি দেখেছিলাম যেখানে এরকম টক্সিক প্যারেন্টিং হিসাবে প্যারেন্টকে দেখানো হয় এবং খুব রাইভাল এবং বিদ্রোহী চরিত্রে ছেলেকে দেখানো হয়। এবং তারপর থেকে কিংবা আমরা বেশ কয়েক বছর থেকেই দেখছি এই ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়া এবং আমাদের মুভি সিরিজ আমরা যা দেখি এগুলোতে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এর পেছনের কারণ কি? আসলে মানুষ যা দেখতে চায় সেটাই দেখানো হচ্ছে, আর এই ধরনের কন্টেন্টের অনেক কপি রয়েছে ইন্টারনেটে। এই ধরনের ভিডিওগুলোতে আসলে কি হচ্ছে? দেখানো হয় বাবা বিদ্রোহী, বাবা আসলে ভালো চায় না, বাবা ছেলেকে বুঝতে পারছে না। তখন কি দেখানো হয় যে বন্ধু, সে বাড়ি থেকে বের হয়, বন্ধু এসে তাকে বাঁচায় বা বন্ধু হেল্প করছে। আচ্ছা, আমরা বেশ কিছু বছর ধরে আবার এটাও দেখছি যে বাবা মাকে বলা হয় ছেলে মেয়েদের বন্ধু হতে, সফট প্যারেন্টিং করতে, কিন্তু এই সফট প্যারেন্টিং কিন্তু আসলে অনেক ভয়াবহ একটা জিনিস। সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদের যে যে পজিশনে রেখেছে তার আলাদা আলাদা ভার এবং গুরু দায়িত্ব রয়েছে। তো যখন আপনি বাবা মার জায়গা থেকে বন্ধু হয়ে যান, তখন আপনি আসলে আপনার মর্যাদা ছোট করেন এবং আপনার অধিকার কর্তৃত্ব হারান। মানে তার তো অনেক বন্ধু আছে, তার কেন বাবা মাকে বন্ধু হতে হবে, বোনকে বন্ধু হতে হবে, দাদা দাদিকে বন্ধু হতে হবে, বা টিচারকেও বা কেন বন্ধু হতে হবে? টিচারের দায়িত্ব বা কাজ কিন্তু আলাদা। এখানে কি আমি সেই তথাকথিত বাবা মাদের মতো সন্তানকেই দোষ দিব? না, এখানে সন্তানদের দোষ দেওয়া যাবে না। আপনার বাচ্চার কোনো দোষ নেই। দোষ হচ্ছে আপনারা যারা বাবা মারা দিন রাত খাটছেন, পরিশ্রম করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, কিংবা যে কোনো ধরনের কাজ করছেন, কায়িক পরিশ্রম করছেন। আপনাদের একটাই স্বপ্ন, আপনাদের সন্তানরা যেন ভালো থাকে, কষ্ট না পায়। কিন্তু এই কষ্ট না দেওয়ার যে চেষ্টা, এটাই আসলে বিপদ। কারণ প্রত্যেকটা মানুষকে আসলে কষ্ট করতে হয় এবং এইভাবেই আমাদের সিস্টেমটা তৈরি যে তো একদিক থেকে কষ্ট না হলে অন্য দিক থেকে কষ্ট আসলে সে পাবেই। তার এই সার্ভাইভাল মোডটাকে আপনি আসলে ধ্বংস করে দিচ্ছেন। যতই ভাবেন আপনার সন্তানকে সব দিচ্ছেন, কিন্তু আসলে আপনি কেড়ে নিচ্ছেন তার লড়াই করার ক্ষমতা। সফট প্যারেন্টিং একটা কাইন্ড অফ রিসার্চের মতো ছিল এবং পশ্চিমা দুনিয়াতে আসলে দেখা যাচ্ছে যে সফট প্যারেন্টিং সেভাবে কাজ দেখাচ্ছে না। তো তারা আবার সেই স্ট্রং প্যারেন্টিং এর দিকেই ফিরে যাচ্ছে। ইউনিভার্সিটি অফ আরকানসাসের একটি গবেষণায় দেখা গেছে, এনসিবিআই এর একটি রিসার্চ যেটা ওনারা করে, সেখানে বলেছে যে যেসব শিশু প্রায় সবকিছু পেয়ে বড় হয়, তাদের কোনো সেলফ কন্ট্রোল থাকে না, তারা জীবনে ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়ে। আর একটা স্টাডি বলেছে যেসব বাবা মারা ভালোবাসার সাথে বাউন্ডারি রাখে না, তাদের সন্তানরা বিপদে পড়ে, এবং যেসব বাবা মারা ভালোবাসার সাথে আসলে বাউন্ডারি রাখে, আবেগ নিয়ন্ত্রণ করে, তাদের সন্তানরা বেশি আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী, পরীক্ষায়ও এগিয়ে থাকে। ভালোবাসা এবং প্রশ্রয় দুটো আলাদা জিনিস, এক জিনিস না, এইটা আমাদের আসলে বুঝতে হবে। এখন মূল প্রশ্নটা হলো, আপনি কি সন্তানকে ভালোবাসছেন নাকি সন্তানের থেকে ভালোবাসা পেতে চাইছেন? সফট প্যারেন্টিং এর 3টা ভুল ধরা হয় সাধারণত, যেটাতে প্রথমে বলা আছে যে সবকিছুতে হ্যাঁ বলা। সন্তান শেখে না, জীবনে না আসতেই পারে। 2 হচ্ছে সব সিদ্ধান্তে অনুমতি নেওয়া। আমরা কখনো কখনো বলি তুই কি খাবি বা কি ঘুমাবি, এভাবে জিজ্ঞাসা করলে সন্তান আপনাকে বস না ভেবে বন্ধু মনে করে। 3, প্রতিটা সংগ্রাম থেকে বাঁচানো। আপনি ভাবেন বাঁচাচ্ছেন, কিন্তু আসলে তার শক্তি কেড়ে নিচ্ছেন। তাহলে কি একদম কঠোর হয়ে যেতে হবে? না, সঠিক পথটা হচ্ছে ভালোবাসা দিন, কিন্তু সীমানা রাখুন, না বলতে শিখুন, ব্যর্থ হতে দিন, পাশে থাকুন। সমাধান করে দেবেন না, জিজ্ঞাসা করুন এখন কি করবে, মানে তাকে ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে দিন এবং ছোট থেকেই দায়িত্ব দিন, যে জামা নিজে পরে নেওয়া, ব্যাগ গোছানো, এগোতে থাকা। যে সন্তান ছোটবেলায় কষ্ট সামলাতে শিখেছে, সে বড় হয়ে যে কোনো বড় ঝামেলা সামলাতে পারবে। মনে রাখবেন, আপনার সন্তানের দরকার বন্ধু নয়, দরকার একজন গাইড, যিনি বিভিন্ন পরিস্থিতি দেখে তাকে গাইড করতে পারবে, যিনি ভালোবাসবেন কিন্তু ভয় পাবেন না। আবার অতিরিক্ত ভয় সন্তানকে একা করে দেয়। তো আপনাকে ব্যালেন্স রেখে এগোতে হবে। সর্বোপরি প্যারেন্টিং একটা বেশ ধৈর্যের কাজ এবং আপনি যখন থেকে বাবা মা হবেন পুরো জীবন ধরে আসলে ধৈর্য সহকারে প্যারেন্টিং করতে হবে। তো এটা আসলে সময়ের সাথে সব পিতামাতাই শিখে নেয়। সন্তানকে আসলে কষ্ট থেকে বাঁচানো ভালোবাসা না, সন্তানকে কষ্ট কিভাবে সামলাতে হয়, জীবন কিভাবে গুছাতে হয় বা গোছানোর চেষ্টা করতে হয়, এইটা শেখানোই হচ্ছে আসল ভালোবাসা।
আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।